আপনি এইটা দিয়ে যাবেন তো থানা পার করে জেলখানা পড়বে। আচ্ছা, জেলখানা পাশ দিয়ে ঘুরে পুতুলপাটি গেছে, ওখানে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রাস্তার ধারে ধারে হরিণ সাজিয়ে রেখেছে, এগুলো কি বিক্রি হচ্ছে নাকি? ও আচ্ছা, এমনি হঠাৎ রাস্তার সাইডে হরিণ দেখছি এরকম ভাবে। 1 সাল হয়ে গেল। বন্ধুরা, সামনে আসছে চূর্ণী নদী। চূর্ণী তুমি বইছো যেমন বইছো তেমন বই। আজকে খুব গরম, একবার বৃষ্টিও শুরু হয়েছিল। ঠিক আছে, সেগুন গাছ রয়েছে দেখছি কয়েক জায়গাতে, আর শাল গাছও রয়েছে রাস্তার পাশে। এখানে কিছু কিছু জায়গায় আবার জঙ্গলের মতনও রয়েছে। অনেক বছর না, অনেক। খালি একজন বেঁচে আছে, ব্যাংকে চাকরি করে। হ্যাঁ, সরকার চাকরি। আমাদের আদিবাসী মাদ্রাসায় বাড়ির সারা রাত অনুষ্ঠান হবে। হ্যাঁ, আমি এদের সাথে প্রায় মানে আধা ঘন্টা মতন ছিলাম, এদের অনুষ্ঠান দেখছিলাম। তো এখানে এরা এত আতিথেয় যে আমাকে বললো যে তুমি থেকে যাও, অনুষ্ঠান হবে, আবার নাচ হবে, দেখে যাও। কিন্তু যেতে হবে, কিছু করার নেই। যদি পারি আমি তাড়াতাড়ি আবার চলে আসবো, এসে এনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবো। আমরা রাজবাড়ির সামনে চলে এসেছি। কৃষ্ণনগরের রাজবাড়ি। দেখতে পাচ্ছেন কৃষ্ণচন্দ্র রাজার প্রভাব ছিল তখন এই জায়গাটাতে। কৃষ্ণচন্দ্র রাজার যে প্রহরীরা, তারা রাজবাড়ি, এইদিকে রাজবাড়ি, এটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি পাহারা দিত এখান থেকে তারা দেখতো যে কোনো দূর থেকে কোনো আক্রমণ হচ্ছে কিনা, মানে প্রোটেকশনের জন্য তারা এই জায়গাটা ব্যবহার করতো। চলো আমি ভিতরটা তোমাদের এবার ঢুকে রাখি। এখন জায়গাগুলোকে উপরে আগে ওঠা যেত, এই যে
জায়গাগুলোকে মানে পুরো বাঁধিয়ে দিয়েছে যাতে কেউ না ঢুকতে পারে। আমি আমার একটা ভিডিওতে এখানে উঠেছি, এবার একটু দেখে নাও সিনটা। এটা হচ্ছে রাজবাড়ির মাঠ, এখানে যানবাহন প্রবেশ নিষেধ। আর সামনে যে দেখতে পাচ্ছি যে জায়গাটা, এটা হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি। এখান থেকে যদি দেখা যায়, এখান থেকে একটু দেখাতে বলবো। এখানে বেশ পুরোনো দিনের কামান, তারপরে বেশ কিছু দেখা যায়, কিন্তু যে রাজবাড়ির যে জায়গাটা সেটা আসলে এই দিকে। কিন্তু সবথেকে যে জিনিসটা আমার খারাপ লাগে, আমি সব জায়গায় গিয়ে বলি দেয়ালে এইসব লিখবে না। কি আছে? সুজয় প্লাস শুভ মিতা, শুভ মিতা, মানে সুজয়, শুভ আর মিতা তিনজনের ক্ষেত্রে ভালোবাসা এখানে রাখো, ভালোবাসা দেয়ালে লিখে কি হবে? গাছটা বেঁচে আছে এখনো। আমার মামার বাড়িতে এরকম একটা গড়ান গাছ আছে, সেই গড়ান গাছটার ভিতর দিয়ে ফাঁপা, কিন্তু বেঁচে আছে। আর এর আগের বার এসে আমি যখন ঢুকতে গেছিলাম এর মধ্যে, তখন এখানে একজন মহিলা দাঁড়িয়ে আমাকে বলেছিল যে বাবা এখানে ঢুকো না, কেননা এর মধ্যে এই যে এই ভিতরগুলোতে খুব খোপের মধ্যে সাপ রয়েছে, অনেক সাপ রয়েছে। তো এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করবো না, এবার যাবো আমরা গোপাল ভাঁড়ের গ্রামে। ও ঘর ছিল সে ঘূর্ণি, ঘূর্ণি বেলতলা ঘূর্ণি জায়গাটার নাম, তাই তো? সেটা কোন দিকে? এই যেমন আপনি এইটা দিয়ে যাবেন তো থানা পার করে, হ্যাঁ, জেলখানা পড়বে। আচ্ছা, জেলখানা পাশ দিয়ে ঘূর্ণি পুতুলপাটি গেছে, ওখানে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তিনি বললেন যে গোপাল ভাঁড়ের বাড়ি ঘূর্ণি নামে একটা গ্রামে ছিল, যেটা থানা পার করে যেতে হয় বাদিক দিয়ে। এখন আমি সেই ঘূর্ণি গ্রামের দিকে যাচ্ছি, আর রাস্তার অবস্থাটা খুবই খারাপ। হ্যাঁ, রাস্তায় আরো কয়েকজনকে জিজ্ঞাসা করে নেবো। আর এগুলো উঠবে, ও একটা সিনেম্যাটিক শট হবে না, এটা ওড়ে না তো বাবা। আমি ভাবলাম পায়রাগুলো ফড়ফড় করে উড়ে যাবে, বেশ ও একটা হিরো হিরো ভাব নেব। তো এই বাদিকের রাস্তাটা চলে গেছে ঘূর্ণি গ্রামে, গোপাল ভাঁড়ের গ্রামে। আমি আরো 2-3 জনকে জিজ্ঞাসা করলাম, তারা বললো যে গোপাল ভাঁড়ের গ্রাম ঘূর্ণি এইদিকে। এটা হচ্ছে কি কৃষ্ণনগর এফডিআই স্কুল, হাই স্কুল, একদম এটা কৃষ্ণনগর সিটি, রিলায়েন্স ডিজিটাল। দাদা ঘূর্ণি গ্রামটা কোন দিকে? হ্যাঁ, ঘূর্ণি গ্রামটা ঘূর্ণি গ্রামে চলে এসেছি, মানে গোপাল ভাঁড়ের গ্রামে চলে এসেছি। এখন খুঁজে বার করে পালা ওনার বাড়িটা কোথায়। হ্যাঁ, এই রাস্তাটা উনি বললেন আমাকে। গোপাল ভাঁড়ের গ্রামটা কোন দিকে? গোপাল ভাঁড়ের গ্রামটা কোন দিকে গো? গোপাল ভাঁড়ের গ্রামটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বললো? এই রাস্তা এখানে কৃষ্ণনগরের যে মাটির পুতুল তৈরি হয়, পুতুল পট্টি,
সেখানে পাঠাচ্ছে আমাকে। পুতুল পট্টি, এখানে তৈরি হয় কৃষ্ণনগরের মাটির পুতুল। বিখ্যাত মাটির পুতুলগুলো তৈরি হয়। আচ্ছা দাদা, এখানে গোপাল ভাঁড়ের গ্রামটা কোন দিকে? গোপাল ভাঁড়ের গ্রামটা? হ্যাঁ, গোপাল ভাঁড়ের গ্রাম বলে কিছু নেই। আর কথা, আমার এখানে নপুরুষ চলছে, আমার বাবা দাদুরাও দেখি। আচ্ছা, তাহলে আপনাকে আর কি বলবো, আমার বাবা দাদুরা যদি দেখতো আমাদের বলে যেত যে গোপাল ভাঁড় এই জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, আমার বাবা দাদুরাও দেখিনি, সেই জন্য আপনাকেও আমি কিছুই বলতে পারবো না। সত্যি কথা বলতে, লোকের কাছে একটা ইতিহাস আছে যে নদী, মানে লোকের একটা যে নদী গর্ভে চলে গিয়েছে। এটা হচ্ছে ধারণা, ধরে চত্বর এলাকায় বলে ছিল। আচ্ছা, বুঝলেন তো? এই হিসাবে কৃষ্ণনগরে ঘূর্ণি কেন্দ্রিকই ছিল বলে। আচ্ছা কিন্তু আমার বাবা আমার দাদুরাও দেখে যেতে পারেনি, কারণ আমার এখানে নপুরুষ চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বাবা দাদুরা যখন দেখেনি, আমাদের তো ঘুরে এটা তো বিখ্যাত পুতুল পট্টি কৃষ্ণনগরে, এখানে সব মাটির পুতুল তৈরি হয়। আচ্ছা, এখানে নদীটা কোন দিকে? আচ্ছা, বাইরের লোকেদের যতটা গোপাল ভাঁড় সম্পর্কে উৎসাহ, কৃষ্ণনগরের লোকেদের মধ্যে আমি যে কয়জনের সাথে কথা বললাম তাদের মধ্যে সেই উৎসাহটা দেখলাম না। আবার কেউ কেউ তো গোপাল ভাঁড়কে মিথও বলে দিল, মানে ওরকম কেউ ছিল না। আবার কেউ কেউ বলছে যে গোপাল ভাঁড় ঘূর্ণি গ্রামেই থাকতো, কিন্তু মানে নদীর ভাঙনে ওনার গ্রামের যে জায়গা, সেই জায়গা নদী গর্ভে চলে যায়। এরকম অনেকেই অনেক মত পোষণ করলো, কিন্তু পার্টিকুলারলি কেউই গোপাল ভাঁড়ের কোনো ভিডিও দেখাতে পারলো না। কৃষ্ণনগরের জার্নি শেষ করেছি। কৃষ্ণনগরের জার্নি শেষ করে এখন আমি মায়াপুরের রাস্তায় রয়েছি। মায়াপুর এখান থেকে আর বেশি দূর না, 6-7 কিলোমিটার দূর। তো পরের ভিডিওটা তোমরা মায়াপুরের জার্নি দেখবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে